শতরূপে সহদা বই থেকে পাঠ, বিষয় তপস্বিনী অভয়া দাশগুপ্ত। পরবর্তী অংশ। এভাবেই সাধক রামকৃষ্ণের অভূতপূর্ব সাধনা যজ্ঞে তিনি ছিলেন নেপথ্য সহায়িকা। এই আত্মপরীক্ষার পর শ্রী রামকৃষ্ণকেও স্বীকার করতে হলো, ও সারদা যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করতো, তাহলে আমার সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। তথাকথিত অশিক্ষিত গ্রামের এই বধূটি যে দুশ্চর সাধন বলে আত্মসংযমের এই শীর্ষবিন্দুতে উপনীত হতে পেরেছিলেন, সে সাধনার বিবরণ আমাদের জানা নেই। সারদার পূর্বোক্ত একটিমাত্র কথাতেই তার এই তপশ্চর্যা এবং তপসিদ্ধির কথা ঘোষিত। তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। ব্রতধারিণীর এই আত্মত্যাগের তুলনা মেলে না। জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি।